জোকা আইআইএমএ ধর্ষণ কাণ্ডে তদন্ত শুরু। ডিসি এসডব্লিউডি এর নেতৃত্বে 9 সদস্যের সেট গঠন। ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি 19 জুলাই পর্যন্ত হেফাজতে অভিযুক্ত। পাশাপাশি জোকা আইআইএমএ ধর্ষণ কাণ্ডে তদন্ত শুরু। ডিসি এসডব্লিউডি এর নেতৃত্বে 9 সদস্যের সেট গঠন। ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক। বারংবার শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনায় একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। আরজি করের পর সাউথ ক্যালকাটা ল কলেজ এবং তারপর জোকার আইআইএমএ আর এই ধর্ষণ কাণ্ডে তদন্ত শুরু। জোকা আইআইএম ধর্ষণ কাণ্ডের তদন্তে দিশাহারা পুলিশ। ঘটনা নিয়ে তদন্তকারীদের সামনে একাধিক প্রশ্ন। কাউন্সেলিং এর জন্য ক্যাম্পাসে কেন তরুণী? কাউন্সেলিং এর জন্য মনোবিদের কাছে কেন যায়নি অভিযুক্ত? অভিযুক্তের মানসিক সমস্যার কথা কেন জানেন না মা? অভিযোগপত্রে সমস্ত ঘটনার কথা বর্ণনা নির্যাতিতার। ঘটনার কথা মনে নেই বলে দাবি করেছেন তরুণী। ধর্ষণের ঘটনা কেন অস্বীকার নির্যাতিতার বাবার? জেরায় মুখ খোলেননি অভিযুক্ত ছাত্র। পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছেন না নির্যাতিতা। নির্যাতিতার গোপন জবানবন্দি এবং মেডিকেল টেস্ট নিয়ে সমস্যা। রেজিস্টার খাতায় সই করতে দেওয়া হয়নি তরুণীকে। ভিন রাজ্যের ছাত্রের প্রভাবশালী তত্ত্ব নিয়েও উঠছে প্রশ্ন। অভিযুক্ত প্রভাবশালী বলে দাবি পুলিশের। জোকা আইআইএম ধর্ষণ কাণ্ডের তদন্তে রীতিমতো দিশেহারা পুলিশ। সরাসরি আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, কি তথ্য উঠে আসছে এখনো পর্যন্ত? পুলিশের তদন্তে কি আপডেট? দেখো, বেশ কিছু তদন্তে জটিলতা রয়েছে। এই তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কলকাতা পুলিশের আধিকারিকদের। তার কারণ হচ্ছে, ইতিমধ্যে তোমাকে একটা লেটেস্ট আপডেট দেবো। ইতিমধ্যে 9 সদস্যের একটা টিম গঠন করা হয়েছে এই জোকা ম্যানেজমেন্ট কলেজের যে ধর্ষণের ঘটনা, সেই ধর্ষণের ঘটনার তদন্তের ক্ষেত্রে ডিসি এসডব্লিউডি তিনি নিজে ফর্ম করেছেন এই 9 সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল। এবার যে বিষয়গুলো নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তরুণী তার অভিযোগপত্রের বয়ানে লিখেছেন যে তিনি কাউন্সেলিং এর জন্য এসেছিলেন এই ম্যানেজমেন্ট কলেজে এবং ছেলের যে কাউন্সেলিং চলছিল বা তার যে কোনো রকম সমস্যা রয়েছে এ কথা ওই অভিযুক্তের মা তিনি নিজেই স্বয়ং জানেন না। গতকাল তাকে যখন প্রশ্ন করা হয় তিনি বলেন যে তার কাছে এই ধরনের কোনো খবর নেই। তিনি জানেন না যে ছেলের মানসিক কোনো সমস্যা রয়েছে বা কাউন্সেলিং চলছে। এখানে যেমন প্রশ্ন উঠছে, ঠিক তেমনই তরুণী অভিযোগপত্রে লিখেছেন যে তার কোনো কিছুই মনে পড়েনি পিৎজা এবং জল খাওয়ার পর। আবার পরক্ষণেই তিনি সমস্ত ঘটনার বর্ণনা এবং বিবরণ দিয়েছেন যে তার বমি আসছিল, তাকে ওয়াশরুমে যেতে দেওয়া হয়নি, তার চুল এবং ঘাড় চেপে ধরা হয়েছিল। শুধু তাই নয়, তার ব্যাক পোর্শনে অভব্য একটা টাচ করা হয়, তার মলিস্ট করা হয়, তাকে ফোর্সফুলি পেনিট্রেট করা হয়। এই ধরনের একাধিক বর্ণনা তিনি দিয়েছেন। এখানেও কোথাও মিল পাচ্ছেন না তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে যে বিষয়টা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তা হলো অভিযোগকারী তরুণী তিনি কোনোভাবেই মেডিকো লিগ্যাল টেস্টের জন্য তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এখান থেকে একটু সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। যাকে অভিযুক্ত বলা হচ্ছে ওই দ্বিতীয় বর্ষের পড়ুয়ার মা বলছেন যে কর্ণাটক থেকে এসেছে, কিছু জানি না। আমি ছেলের সঙ্গে কথা বলতে চাই, 1 মাসও হয়নি আমার অস্ত্রোপচার হচ্ছে, তার মধ্যেও ছেলের সঙ্গে দেখা করার জন্য এসেছে। ছেলে ভালো ছিল, মানসিক সমস্যার কথা জানা নেই। কি বলেছেন শোনাবো। हमको मालूम नहीं मैडम, अभी कर्नाटक से आए, हमको कुछ भी मालूम नहीं है मैडम। हमको छोड़ दो, हमको कुछ भी मालूम नहीं है। मालूम होने के बाद हम करे बोलेंगे। मेरे बेटा मुझको मालूम है कैसा है। छोड़ दो मैडम, छोड़ दो। हम बेटे को मिले भी नहीं, कल रात से छोड़े, छोड़ दो हमको। क्या बोला? हमको कोई भी नहीं मिला है, अभी तक कोई भी नहीं मिला है। हम बेटे से बात करना चाहते हैं। हमको भी ऑपरेशन हुआ है, 1 महीना भी नहीं हुआ, बेटे को मिलने के लिए आए दौड़ दौड़ के। चाहे बेटा मुझको कुछ मालूम नहीं मैडम। काउंसलर को क्यों बताया? उसको काउंसलर नहीं मैडम, मुझको कुछ भी नहीं। बेटे से बात करूंगी, उसको पूछूंगी, आप बाद में आपको बताऊंगी। ऑपरेशन हुआ है मैडम मेरा। बेटे का ऐसा कोई मानसिक मुझको कुछ नहीं, वो अच्छा है, मुझको कुछ नहीं मालूम नहीं मैडम। मैं बताऊंगी मैडम। ठीक है मैडम। অভিযুক্তের মানসিক সমস্যার কথা জানেন না তার মা, এমনটাই বক্তব্য উঠেল। এখান থেকে অভিরূপার কাছে আরো একবার যাব। অভিরূপা, যা বলছিলেন।
একদমই তাই। আমরা তার মায়ের বক্তব্য শোনাচ্ছিলাম, তার মা নিজেই জানেন না তার ছেলের মানসিক সমস্যা রয়েছে। এক, দ্বিতীয়ত তোমাকে যে প্রশ্নটা ইতিমধ্যেই উঠতে শুরু করেছে তা হলো একজন কাউন্সেলিং এর জন্য এক মনোবিদকে যাই হোক তিনি যদি অ্যাজ আ কাউন্সিলর এখানে এসে থাকেন তাহলে এই অভিযুক্ত পরমানন্দ তিনি নিজে কেন কোনো রকম চেম্বারে গেলেন না? একজন মনোবিদ বা একজন কাউন্সিলরকে একেবারে সরাসরি হস্টেল ক্যাম্পাসে ডেকে আনা কতটা যৌক্তিকতা রয়েছে এই নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে এই পরমানন্দ অর্থাৎ যিনি আগামী 19শে জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রয়েছেন তার ফোন এই মুহূর্তে বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকরা। এবার ফোন কেন বাজেয়াপ্ত করা হয়েছে, ঘটনার সময়কার কোনো ভিডিও তিনি মোবাইলে ক্যামেরাবন্দি করেছেন কিনা, অন্যদিকে যে বিষয়টা তারা জানার চেষ্টা করছেন যে এই ভিডিও কারোর ফোনে ফরওয়ার্ড করা হয়েছে কিনা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ফোন আনলক করার জন্য পাসওয়ার্ডের প্রয়োজন। তিনি তদন্তে কোনো রকম সহযোগিতা করছেন না, তদন্তকারী আধিকারিকদের দিতে চাইছেন না ফোনের পাসওয়ার্ড। ফলে একদিকে দাঁড়িয়ে কারোর কোনো কথায় কোনো মিল পাচ্ছেন না তদন্তকারী আধিকারিকরা। এই জন্যই মূলত আপাততভাবে যেটা এখনো পর্যন্ত লালবাজার সূত্রে খবর, 9 সদস্যের বিশেষ তদন্তকারী দল ইতিমধ্যেই ফর্ম করা হয়েছে যারা গোটা বিষয়টা দেখবেন। অন্যদিকে আরও যে বিষয়টা উঠে দাঁড়াচ্ছে তা হলো সকাল বেলা 11:45 থেকে 8:35 পর্যন্ত ওই তরুণী তিনি এই হস্টেল ক্যাম্পাসেই ছিলেন। অন্যদিকে হরিদেবপুর থানায় ইনফরমেশন রিসিভড হয়েছে রাত 8:35-এ। তাহলে কি করে সম্ভব? অর্থাৎ অভিযোগপত্রে তরুণীর বয়ান, তরুণীর নিজের বয়ানের থেকে শুরু করে অভিযুক্তের মায়ের যে দাবি বা অভিযুক্ত তিনি যে দাবি করছেন তার যে আচরণ, কোথাও গিয়ে তদন্তকারী আধিকারিকরা কোনো কিছুর সঙ্গে কোনো কিছু আপাততভাবে মেলাতে পারছেন না। ফলে এই জোকা ম্যানেজমেন্ট কলেজে এই তদন্তের যে রহস্য বা রহস্যের জাল উন্মোচন করার জন্য এই বিশেষ তদন্তকারী দল 9 সদস্যের ফর্ম করা হয়েছে। ডিসি এসডব্লিউডি রাহুলদের নেতৃত্বে এই ফর্ম কাজ করবে, গোটা সিট কাজ করবে। ফলে আগামী সময়ে আদতে এই মেডিকেল লিগ্যাল টেস্ট করা সম্ভব হয় কিনা, এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় নির্যাতিতা তরুণী তার বাবার যে বয়ান সেটা আরও চাঞ্চল্যকর। তিনি বলছেন তার মেয়ের সঙ্গে কোনো কিছুই ধর্ষণের মতো ঘটনা ঘটেনি, তিনি কিছু জানেন না, তার মেয়ে সম্পূর্ণ সুস্থ রয়েছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু কারোর সঙ্গে কারোর কোনো বক্তব্যের মিল নেই, তদন্তে কোনো রকম সহযোগিতা করছেন না ভিকটিম এবং অ্যাকিউজড উভয়ই, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আদতে এই রহস্যের জাল কতদিনে উন্মোচন করতে পারে কলকাতা পুলিশের এই বিশেষ তদন্তকারী দল, এখন সেটাই দেখার। মাসুবা, পরবর্তীতে কি তথ্য উঠে আসে অভিরূপা নজর রাখো। আপাতত ধন্যবাদ জানাবো। একদিকে ওই নির্যাতিতার মেডিকেল লিগ্যাল টেস্ট হয়নি, পাশাপাশি তার যে বয়ান, তরুণী বলছে তার নাকি কিছুই মনে নেই, পাশাপাশি তার বাবার যে বক্তব্য সেই বক্তব্যের পরও একাধিক প্রশ্ন উঠছে। অভিযুক্তের মানসিক সমস্যার কথা তরুণী জানিয়েছেন, কিন্তু অভিযুক্তের মা বলছেন যে ওই তার মানসিক সমস্যার কথা তার মা নাকি কিছুই জানতেন না। আর এই যে ঘটনা নিয়েও তদন্তকারীদের সামনে একাধিক প্রশ্ন। জোকা আইআইএমএ ধর্ষণ কাণ্ডে তদন্ত শুরু, ঘটনাস্থলের নমুনা সংগ্রহে ফরেনসিক টিম। জেরায় অভিযুক্ত সম্পূর্ণ নিশ্চুপ, কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না অভিযুক্ত, ফোনের পাসওয়ার্ডও দিতে চায়নি। পুলিশ সূত্রে খবর যে অন্যদিকে তদন্তকারীদের সঙ্গে কোনো যোগাযোগ রাখছেন না নির্যাতিতা। একদিকে এই বিষয় নিয়ে একাধিক প্রশ্ন উঠছে, ফোনের পাসওয়ার্ড দিতে চায়নি অভিযুক্ত, পাশাপাশি পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে তদন্তকারীদের সঙ্গে কোনো যোগাযোগ রাখছেন না নির্যাতিতা। একদিকে নির্যাতিতার যা স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের পর এই মুহূর্তে যখন পুলিশ তদন্ত শুরু করেছে তখন তদন্তকারীদের সঙ্গে নির্যাতিতা কোনো রকম যোগাযোগ করতে চাইছেন না, যোগাযোগ রাখছেন না, এমনটাই তথ্য উঠে আসছে পুলিশ সূত্রে।